আল্লাহ কোরআন পাকের ভিতরে বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন, আমি মোমেনদের জন্য জান্নাতের খোঁজখবরি দিলাম, মোমেনদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখলাম, আমার মোমিন বান্দাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস নসিব করলাম। এই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে, কোনোদিন আর এই জান্নাত থেকে বার হবে না। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন ও ইমানদার মোমিন, আল্লাহর কত প্রিয় আপনি হয়েছেন যে আল্লাহ আপনাকে জান্নাতের খোঁজখবরি দিয়ে রাখছেন। আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, কোরআন পাকের ভিতরে বহু জায়গায় আল্লাহ আপনাকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে মুমিনেরা। এইভাবে আল্লাহ কোরআন পাকের বহু জায়গায় আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, আয় আমার নবী, আপনি আপনার ইমানদার মুমিন উম্মতিদেরকে আমার দয়ার জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিন। একটু জোরে হবে, আরো জোরে হবে। আর ওই পৃথিবীর অন্যান্য জাত তাদের জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। ও নবী, গুনাহগার, বদকার, পাপী আপনার উম্মতিদের জন্য আমার জাহান্নামের খোঁজখবরি শুনিয়ে দিন। আল্লাহ আমাদের ভালোবাসে না? আল্লাহর ভালোবাসা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এসব তো ভাবেননি, আমরা তো ভাবি না। আমরা মনে করি আমরা যা তাই, এই যে দুনিয়াতে খাচ্ছি, বেড়াচ্ছি, হো হো করছি, বেশ আবার কি। মনে রাখবেন, পৃথিবীর যত জাত আছে সেই সমস্ত জাতের সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমাদের আল্লাহ আছে, নবী আছে, রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে, সংবিধান আছে। আমরা পৃথিবীর কারোর মতন নয়, কেউ আমাদের মতন নয়। আমরা আইন মেনে চলি, আমরা আল্লাহর সংবিধান মেনে চলি। আমরা বীর ধর্মের বীর মুসলমান। আমাদের রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে, সংবিধান আছে। আমাদের জীবনটা এলোপাতাড়ি, খামখেয়ালি, স্বেচ্ছাচারী নয়। পৃথিবীর যত জাত আছে তাদের কোনো আইন নেই, খোদা নেই, নবী নেই, রসুল নেই, কোরআন নেই, হাদিস নেই, হালাল নেই, হারাম নেই। আমাদের সব আছে। আমরা সিরাতাল মুস্তাকিমের উপরে চলি। আমরা বীর ধর্মের বীর মুসলমান। জান্নাত আমাদের জন্যেই। আল্লাহ আমাদেরকেই জান্নাত দেবেন। বলুন ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। জান্নাত আমাদের জন্যেই, বলুন ইনশাআল্লাহ। ভাই সাহেব, এতখানি খুশির খবর দেওয়ার পর মোমেনদের দুটো ভাগ। সবাই জান্নাতে যাব, এই সবাই যে কজন আছে এখানে মোটামুটি ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে ইমানদার মোমেন, প্রত্যেকেই আমরা মোমেন, প্রত্যেকে ইমানদার, কিন্তু প্রত্যেকে কিন্তু মুসলমান নই। আজ ভালো করে বুঝবেন, এটা একটা ইউনিভার্সিটি চলছে, ইসলামিক কোরআন হাদিসের শিক্ষা চলছে। আমি একজন প্রফেসর, কিছুক্ষণের জন্য আপনারা আমার ছাত্র। আপনাদেরকে বুঝে নিতে হবে আমার কাছ থেকে আমি কি টপিকসটা এনেছি। সবাই ইমানদার মোমেন, কিন্তু সবাই মুসলমান নয়। আচ্ছা বলুন তো, ইমান কাকে বলে? যদি আপনার কোনো হিন্দু ভাই, শিক্ষিত কোনো ভাই, বন্ধু, মানে বন্ধু, হিন্দু ভাই বন্ধু হিসাবে আপনাকে বলেন, ভাই সলিম ভাই, আচ্ছা আপনার ইমান কাকে বলে একটু বুঝিয়ে বলুন তো। আচ্ছা ইসলামটা কি জিনিস একটু বুঝিয়ে বলবেন? বুঝাতে পারবেন? আপনার বন্ধু আপনাকে বলল জয়দেব ভাই আপনাকে বলল, ভাই সেলিম তোমাদের ইসলামটা কি, একটু আমাকে মূল বিষয়টা একটু বুঝিয়ে বলো তো।
ইমানটা কি জিনিস? ইমান ইমান করো তোমরা, আমি তো বুঝতে পারি না, একটু বুঝিয়ে বলো তো, পারবেন? আপনি নিজে ইমানদার হয়ে ইমান বোঝেন না, আপনি একজন মোমেন হয়ে ইমান জানেন না কি জিনিস। একজন মুসলমান হয়েছেন, আপনি দাবি করছেন আমি মুসলমান, আপনি ইসলামটা কি তাই জানেন না। খুব আফসোস, আমার ঘরের ছেলেদের অবস্থা দেখেন। আমি আজকে দুটো বিষয় একটুখানি ক্লিয়ার করব আপনাদের কাছে, শুনবেন তো? সবাই রাজি? যে ইনশাল্লাহ। দেখেন আমি কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যে যে ইসলাম কি আর ইমানটা কি। ইমান হলো বিশ্বাস, ইমান হলো, সবাই মিলে বলেন, বিশ্বাস। ওটা ভেতরের আমল, দেখতে পাওয়া যায় না। আপনি বিশ্বাস করে মেনে নিয়েছেন আল্লাহকে, আচ্ছা আপনি চোখে দেখেননি, না দেখে আমাদের রসুলকে চোখে দেখেননি, কিন্তু মেনে নিয়েছেন, মানতে হয়েছে আপনাকে যে আমি নবীকে মানি। নবীকে চোখে দেখেননি, আল্লাহকে চোখে দেখেননি, কিন্তু আপনি মেনেছেন, এই জন্য আপনি ইমানদার। যত ফেরেশতা সব মেনে নিয়েছেন, যত আসমানি কেতাব সব মেনেছেন আপনি, যত নবী রসুল এসেছেন সব চোখে দেখেননি, প্রত্যেককে আপনি মেনেছেন, আমি সব নবীকে মানি। তকদির কিচ্ছু চোখে দেখেননি, জীবনে দেখবেন ওরা তকদির কি জিনিস, কিন্তু মেনে নিতে হয়েছে আপনাকে আমাকে, আপনি ইমানদার। কিয়ামত চোখে দেখেননি, কিয়ামত কি জিনিস, কবে কোথায় কি কিচ্ছু জানেন না, মেনে নিতে হয়েছে যে কিয়ামত হবে। কবর থেকে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে তুলবেন, এটাকেও আমরা মেনে নিয়েছি। ব্যাস এই এতগুলো বিষয়কে না দেখে বিশ্বাস করে ভিতরে ভিতরে এই অন্তরে অন্তরে বিশ্বাস করে মেনে নিয়েছেন, এটার নামই হলো, বলেন, ঈমান। জোরে বলুন, ঈমান। তাহলে ঈমান দেখা যায় না। তাহলে আপনারা সবাই মেনেছেন আল্লাহ এক, কে কথা বলেন না কেন, মেনেছেন। রসুলকে মেনেছেন, খালি আমাদের রসুল নয়, কেউ যদি বলেন আমি আমাদের নবীকে মানি আর কাউকে মানি না, কাফের হয়ে যাবেন। সব নবীকে মানতে হবে আর আমাদের নবীর কথা মতো চলতে হবে। যদি বলেন আমি কোরআন আমাদের কেতাব, এই কোরআন শরীফটাই মানি, অন্য তওরাত ইনজিল আমি মানি না, কাফের হয়ে যাবেন। সমস্ত আসমানি কেতাব আল্লাহর কোরআন, আল্লাহর কেতাব, সব কেতাবকে বিশ্বাস করে মানি আর আমাদের কোরআনকে মেনে আমরা চলি। আপনি যদি বলেন যে তাহলে ভাই যখন তওরাত আল্লাহর কেতাব, তাহলে তওরাত মেনে চলি, গুনাহগার হয়ে যাবেন। তওরাতও তো আল্লাহর কেতাব, জব্বুরও তো আল্লাহর আসমানি কেতাব, আর আমাদের কোরআনটাও তো আল্লাহর আসমানি কেতাব। আমাদের কোরআনটা যদি নাই মানি, যদি জব্বুরটা মানি, তওরাত মেনে যদি চলি, আপনি গুনাহগার হবেন, ঈমান চলে যাবে। কত কড়া ব্যাপার, বুঝতে পারছেন? সব মেনেছি কিন্তু আমল করি আমাদের কোরআনের উপর। তাহলে আপনারা সবাই ইমানদার হলেন তো? এ সাড়া দেয় না, সবাই ইমানদার, মাশাআল্লাহ। এই দেখেন, এই জন্য আপনারা এই কলমাটা পড়েছেন ছোটোবেলায়, এখন ভুলে গেছেন। যদি মসজিদে মাদ্রাসায় মক্তবে যেয়ে থাকেন, এই কলমাটা আপনারা পড়েছেন, ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল, এইটা পড়েছেন। আর এইটা পড়ার মানেই হলো আপনি একজন ইমানদার পাক্কা। আমি বলে দিচ্ছি, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত ফাহুয়াল ঈমান। ও আমার ছেলেরা, যুবকেরা, বাবাজিরা, ইমানে মুফাসসালটা ভালো করে পড়ে নেবেন। এতগুলো বিষয়ের উপরে আপনারা
না দেখে বিশ্বাস করে মেনে নিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত। এইগুলো বিশ্বাস করার কারণেই আপনারা ঈমানদার। কিন্তু নামাজ পড়েন না, ঈমানদার হয়ে গেছে সবাই মোমেন, কিন্তু নামাজ পড়েন না, রোজা রাখছেন না, হজ জাকাত কোরবানি আদায় করলেন না, মুসলমান হননি। মুসলমান হতে গেলে ইসলামের আমলগুলো করতে হবে, যে আমলগুলো দেখতে পাওয়া যায় বাহ্যিক, বাইরের আমল, ঈমান ভিতরের আমল। আল্লাহকে মেনেছেন, দেখতে পাওয়া যাচ্ছে, কথা বলে না, ভেতরের আমল, অন্তরন্ত বিশ্বাস করে নিয়েছে। আর নামাজ দেখতে পাওয়া যায়, দেখেছেন, বাইরের আমল। তাই আপনারা আমরা সবাই ঈমানদার হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম, কিন্তু আফসোস নামাজ পড়লেন না, রোজা রাখছেন না, বড় লোকেরা হজ জাকাত কোরবানি আদায় দিচ্ছেন না। আপনি তো ইসলামের কাজ করলেন না, আপনি তো মুসলমান নন। ইসলামের কাজগুলো যারা বাহ্যিকভাবে করে এরা হবে মুসলমান। এই জন্যে এটা যদি বলি ভুল হবে নাকি? একজন ঈমানদার মদ খায়, ভুল হয়ে গেল কি না ঠিক হলো? হ্যাঁ হয়েছে না ভুল হলো? একজন ঈমানদার বেনামাজি হয়, কিন্তু একজন মুসলমান বেনামাজি নয়। একজন মুসলমান মদ খায় না, একজন ঈমানদার মদ খায়। একজন ঈমানদার বেরোজগার হয়, কিন্তু একজন মুসলমান বেরোজগার হয় না। মুসলমান মানেই হলো সে নামাজি, রোজাদার। হয়তো বুঝতে পারছেন না আমার কথা, একটু ঠান্ডা মাথায় বুঝেলেন কি বলতে চাইছি। আমার ছেলেরা ভাববে যাক কি যাক, হুজুর খামাখায় আমরা নামাজ ফামাজ পড়িনি, আমাদেরকে মুসলমানের বাইরে করে দিচ্ছে। আর ছেলেগুলো আমার উপর খেপে যাবে, ওরে বাবা আমার কথা আমি বলিনি, কিন্তু তোমরা নামাজ পড়নি, কিন্তু ইসলামের কাজটা করনি, কিন্তু তোমরা কাফের নও, তোমরা বেঈমান নও, তোমরা ঈমানদার। এই ঈমানটুকু নিয়ে যদি মরো, আল্লাহ তোমাদেরকেও জান্নাত দেবেন। আর একটু জোরে হবে না? বাবাজি খুব সাবধান, ভালো করে বুঝলেন। একজন বেনামাজি কাফের হয় না, একজন বেনামাজি ঈমানদার হয়, কিন্তু সে মুসলমান নয়, কিন্তু ঈমানদার। বাংলাদেশের 2 ডজন আলেম আহলে হাদিস বেরিয়েছে না? এই আহলে হাদিসদের আলেমরা ফতোয়া দিয়েছে যারা নামাজ পড়ে না ওরা কাফের। জীবনে শুনেছে নামাজ না পড়লে কাফের হয়? একদম বলে দিচ্ছে কাফের 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 মুশরিক, একদম খোলাখুলি। 2 ডজন আলেম, বড় বড় দিকপাল, যারা সব, যাদের এক একটা জলসার ফি হলো 1.5 লাখ, হেলিকপ্টারে করে যায়। জলসা করতে কিসে করে যায়? আমাদের মধ্যে 4 চাকায় না হয়, আর আমাদের মধ্যে এইরকম ছোটোখাটো ফি নেই। 1 লাখ 1.5 লাখ টাকা ফি। তারা বলে দিয়েছে যারা নামাজ ইচ্ছায় এবং অনিচ্ছায় পড়ে না এরা কাফের। আমরা কিন্তু কাফের বলি না, আমরা বলি গুনাহগার, কিন্তু ঈমানদার। ঈমানটা খুব দুর্বল, ওদের ঈমানের আলো নেই, নূর নেই, জ্যোতি নেই। ঈমান টিমটিম করছে, কিন্তু ঈমানদার, কাফের নয়। আল্লাহ এদেরকেও জান্নাত দেবেন, বলুন সুবহানাল্লাহ। বেনামাজিও জান্নাতে যাবে, বেরোজগারও জান্নাতে যাবে। আমি কি বলতে যাচ্ছি খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এখনো ক্লিয়ার করিনি। কি বলছি?
বেনামাজিও জান্নাতে যাবে, বেরোজদারও জান্নাতে যাবে, হজ করেনি সেও জান্নাতে যাবে। কেন? সে কাফের নয়, আল্লাহর এটা দয়া, তার ঈমান আছে, ঈমানটা টিম টিম করছে, একদম দুর্বল, কিন্তু জান্নাতে যাবে। তবে জাহান্নামার আগুনে প্রথমে ঢোকাবে, হাজার 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 বছর ধরে জেল খাটবে, তারপর জাহান্নামা থেকে বার করে দয়ার জান্নাতে দেবে। আর যাদের ঈমানও আছে, আমলও আছে, যারা ঈমানদার আবার মুসলমান, যাদের ঈমানও আছে, নামাজও আছে, আল্লাহ এদেরকে সরাসরি জান্নাত দেবে। তাহলে প্রত্যেকেই জান্নাতি হলাম, কিন্তু দুটো তফাৎ হয়ে গেল। একটা ঈমানদার সরাসরি জান্নাতে যাবে, আর একটা ঈমানদার বলেন বলেন জেল খেটে যাবে। কোনটা চান, সরাসরি না জেল খেটে? সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ভাই মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন পাকের আয়াত আনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ডাকলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আমাদেরকে ডাকছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। তারপরেই বললেন, তোমরা যখন মারা যাবে, তোমরা যখন মরবে, তোমরা তখন মুসলমান হয়ে মরো, মুসলমানের মতন মরো, যে মরণটা আমার দরবারে কবুল হয়ে যাবে। তাহলে ঈমানদার বলে ডাকলেন, তারপরেই বলছেন মুসলমান হয়ে তোমরা মরো। কি ব্যাপারটা বলুন তো? আল্লাহ তো বলবেন যে ঈমান নিয়ে মরো, মুমিন অবস্থায় মরো, কলমা পড়তে পড়তে মরো। এটা না বলে বলছেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করো, আর যখন মরবে মুসলমান হয়ে মরো, মানে নামাজ আদায় করে মরো। অনেক ঈমানদার আছে নামাজ না পড়ে মারা যাচ্ছে, অনেক ঈমানদার আছে বেনামাজি হয়ে মারা যাচ্ছে। এদের মরণটা মুসলমানের মরণ নয়, ঈমানি মরণ। তারা হয়তো ঈমান নিয়ে মরেছে, কিন্তু মুসলমানের মরণ হয়নি। কেন? একজন মুসলমান নামাজি হবে, এটা একটা ডকুমেন্টস যে সে একজন মুসলমান। রোজাদার হবে, এটা তার ডকুমেন্টস। তাই আল্লাহ বলছেন, রোজা আদায় করে মরো, বড়লোক হজ আদায় করে মরো, জাকাত আদায় করে মরো, কোরবানি আদায় করে মরো। এই মরণটা হলো মুসলমানের মরণ। এই মরণ যারা মরবে, তাদের মরণটা আমার দরবারে কবুল হয়ে যাবে। আর যাদের মরণ আল্লাহর দরবারে কবুল হয়, পছন্দ হয়, আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাত দেবেন। আর না হয় বলেন কোনটা চান? অসুবিধা হচ্ছে? এখনো সুযোগ আছে, সোনার যুবক, এখনো সুযোগ আছে। আমার আল্লাহ এত ভালোবাসেন আমাদের। এতদিন নামাজ পড়িনি তো, অনেক গুনাহ করেছি, কিন্তু নামাজটা শুরু করে দাও আর দিয়ে বলো, আল্লাহ পিছনে যা হবার হয়েছে তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ, আমি তোমার নামাজ অনেক দিন পড়িনি, আমি নামাজ শুরু করছি, পিছনেগুলো মাফ করো। আল্লাহর এত দয়া না, আপনার পিছনের এই 30 বছরের নামাজ আল্লাহ সব মাফ করে দেবেন। সামনের দিকে এগো। কি হলো বাবুজি, কি হলো গো? যাও নিয়ে যাও। আল্লাহ কত দয়াশীল দেখেছেন। রোজা এতদিন রাখিনি, আল্লাহ পাহাড় পাহাড় গোনা হয়েছে, আমি তওবা করছি, রোজা রাখছি, আল্লাহ আমার পিছনেরগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবেন। আর চিন্তা কিসের? তার সমস্যা কোথায়? যদি এবার বলো, ছেলেরা যদি বলে, হুজুর এই তো 18-20 বছর বয়স, এখন দিন কতক যাক, সেই বুড়ো বয়সে একবার তওবাতিল্লা করবো। আরে বেটা, তুই এক্ষুনি মরে যাবি।
এক্ষুনি আজরাইল আসতে পারে। তোর বুড়ো পর্যন্ত যাবার টাইম আছে। 18-20 বছর বয়স, এই তো ঠেলে উঠছি, আরো দিন কতক যাক। হ্যাঁ, আমি আমজাদ ওয়াজ করছি, আমার এই বিশ্বাস, গভীর বিশ্বাস, আল্লাহর হুকুম যদি হয়ে যায় এখানেই আমার এই স্টেজেই মৃত্যু হয়ে যাবে, অ্যাট ওয়ান্স, এক্ষুনি মত হয়ে যেতে পারে। এটাই হলো ঈমান, এটাই হলো স্বাভাবিক। এই বেঁচে আছি, কথা বলছি, এটা হলো অস্বাভাবিক। অতএব ঈমানদার হয়ে গেছি, সবাই ঈমান এনেছি, কিন্তু ঈমানটা মজবুত করার জন্যে আমলটার দরকার। আজকে যে ছেলেগুলো নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ জাকাত কোরবানি আদায় করছে না, মদ সুদ ঘুষ চুরি ডাকাতি জেনা ব্যভিচারিতে লিপ্ত আছে, এদের ঈমান আছে কিন্তু একদম টিম টিম করছে, তলানিতে চলে গেছে, যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে। এরা যদি ওই অবস্থায় মৃত্যুটা হয় তাহলে হয়তো ঈমান নিয়ে মরল, কিন্তু আল্লাহ ওদেরকে জান্নাত অনেক দেরিতে দেবেন, অনেক দেরিতে, আগে জাহান্নামায় ঢোকাবেন। হাজার হাজার বছর জানা নেই, ওই জাহান্নামার ভিতরে জাহান্নামার আযাব ভোগ করতে থাকবে, কত বছর জানা নেই। তারপরে আল্লাহ বলবেন, ফেরেশতা এবার এদেরকে জাহান্নামা থেকে তোল, আমি আল্লাহ এদের আর আযাব দেব না। এরা আমাকে মানত, আমার নবীকে মেনেছে, কোরআন হাদিস মেনেছে, ফেরেশতাদের বিশ্বাস করেছে, তকদির বিশ্বাস করে ঈমান নিয়ে ঈমান অবস্থায় মরেছে। আর আমি এদের জাহান্নামার আগুনে আর পোড়াবো না, এদের জাহান্নামা থেকে তোল। আল্লাহ তোমার যখন এত দয়া, তুমি তাদের জাহান্নামা থেকে তুলে আবার জান্নাত যখন দেবে, এত বছর কেন জাহান্নামার আগুনে পোড়ালে? ও ফেরেশতা, এরা আমাকে মানত, আমার নবীকে মানত, আমার কোরআন মানত, কিন্তু এরা ইহুদি নাস্তিক খ্রিস্টানদের অনুকরণ করে চলতো। এরা জান্নাতীদের ভালোবাসত কিন্তু জাহান্নামীদের অনুসরণ করত। এরা কোরআন মানত, নামাজ পড়তো না, এরা নবীকে মানত, রোজা রাখতো না। এই জন্যে এরা ইহুদি নাস্তিকদের অনুসরণ করে জীবনটা কাটিয়েছে। তাই ওই সমস্ত জাহান্নামীদের সঙ্গে কিছু বছর আমি জাহান্নামায় দিলাম। ওই ইহুদি নাস্তিকদের ঈমান নেই, ওরা জাহান্নামা থেকে বার হবে না। এদের এক সরষের দানা ঈমান ছিল, তাই আমি আল্লাহ ওই সরষের দানা বারাবার ঈমানের খাতিরে আমি জাহান্নামা থেকে বার করে এদেরকে আমার দয়ার জান্নাত দিতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, যার ভিতরে মিসকালা হাব্বাতা খারদালিম মিনাল ঈমান, একটা সরষের দানা ঈমান নিয়ে মরবে, আল্লাহ তাকেও জান্নাত দেবেন। অতএব সরাসরি যেতে হবে, জেল খাটতে পারবো না। জাহান্নামার আযাব জানেন? ওই জাহান্নামার আগুনটার রং কালো হয়ে গেছে, লাল ছিল, পুড়ে 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 নীল হয়েছিল, আরো পুড়ে পুড়ে জাহান্নামার আগুনের রংটা কালো হয়ে গিয়েছে। বাবা, ওই জাহান্নামার উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, 70 দিন সময় লাগবে নিচে পর্যন্ত পৌঁছাতে। জাহান্নামার আযাব মনে রাখবেন, কিছু কিছু বেকুব মুসলমান আছে, কিছু কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, এরা বলে জাহান্নামার ভিতরে দেয় দেবে। জাহান্নামার আগুন তো শুনেছি কালো রং, প্রচণ্ড দহন ক্ষমতা, অতএব জাহান্নামার ভিতরে দিলে তো আমরা পুড়ে ছাই হয়ে যাব, ধোঁয়া হয়ে যাব, আযাব আর কোথায় হবে? ও ঈমানদার শুনে রেখো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা শুনে রাখ, জাহান্নামার আগুন তোদেরকে পুড়িয়ে ফেলবে, কিন্তু তোদের মওত হবে না।
তাহলে মত যদি না হয় বেঁচে থাকবে তো? বলছে তোরা বেঁচেও থাকবি না। আচ্ছা বেঁচে না থাকলে তাহলে মৃত্যু হবে? বলছে মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আগুনটা না লাফিয়ে উঠবে। জাহান্নামীদের চেহারা জানেন? দাঁতটা হবে ওহদ পাহাড়ের মতো। জাহান্নামীদের চেহারাগুলো আল্লাহ পাক বানিয়ে দেবেন যে তাদের দাঁতটা হবে ওহদ পাহাড়ের মতো। এবার হাত পা চোখ নাক কান মুখ হিসাব করে নেন। আল্লাহ জানিয়ে দিলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বেঁচে থাকবে না। যদি বেঁচে না থাকলে তাহলে তো মরে যাবে। বলছে মরেও যাবে না। আগুনটা লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। আগার আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। আবার আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। আগুনটাকে আল্লাহ 100 ভাগ করেছিলেন। 99 ভাগ জাহান্নামার ভিতরে আছে আর 1 ভাগ পৃথিবীতে। ছেলেরা শুনে লাও, জীবনে আর শুনবে কিনা জানি না। এখন তো ওয়াজ অন্যরকম হচ্ছে। এখন তো ওয়াজের হাল হাকিকত আলাদা। 1 নম্বর হচ্ছে খালি গজল, 2 নম্বর হচ্ছে গালাগালি, খিস্তা খিস্তি, গিবত গিল্লা, পরচর্চা, পরনিন্দা। হ্যাঁ, এর দোষ ওর দোষ তার দোষ, দুনিয়ার ফেতনা ফাসাদ, নিজের ঘরের ঝগড়া এখানে। আর 3 নম্বর খানিকটা আবার আছে রাজনীতি। বক্তা উঠে রাজনীতি শুরু করেছে। আছে না নেই? ঠিক বলছি না ভুল বলছি? আরে ভাই আলেম মানুষ, তুমি এসেছো কোরআন হাদিসের কথা বলে, এদের দুটো বাঁচার রাস্তা দেখাও। রাজনীতির যেখানে জায়গা আছে সেখানে হবে। আর তোমার বাড়ি ফ্যামিলিগত গন্ডগোল এখানে এনেছো কেন? কত গরিব মানুষ পয়সা দিয়েছে এখানে, সেই পয়সাগুলো গুছিয়ে গুছিয়ে জমা করে এই হুজুরের পকেট, ওই হুজুরের পকেট, সেই হুজুরের পকেটে ভরে দিচ্ছে এই গীবত গিল্লা শুনবার জন্যে। লড়া ধরবেন আর সম্মানের সঙ্গে বলবেন হুজুর আপনি কোরআন হাদিসের যদি ওয়াজ করতে পারেন তাহলে করুন, না আসসালামু আলাইকুম ঘরে যান। এটা যদি আপনারা না করেন আগামী দিন আরও ভয়ঙ্কর। আপনাদেরকে ওই গীবত গিল্লা বসে বসে শুনতে হবে আর জেনার গোনা করতে হবে। ওটা জেনার গোনা। ও হুজুরও জেনার গোনা করছে পরের গীবত করে, আর আপনাকেও গোনা করাচ্ছে। আপনি ভাবছেন খুব দামি দামি কথা বলছে, ভাল লাগছে বেশ শুনতে। এই জাহান্নামের কথা ভাল লাগে না, কবরের কথা ভাল লাগে না, নামাজ রোজা ভালো লাগে না শুনতে। এইসব আর একটা কথা হলো? এই কেমন দিচ্ছে দেখো, ওর কথা ও তার কথা, এর গীবত। ঠিক বলছি তো? ইউটিউব খুলে দেখবেন, মোবাইল খুললেই তো দেখবেন কেমন হচ্ছে। হুজুর কেবলাদের সময় ছিল, আমার হুজুর কেবলা মুরব্বী যারা চলে গেলেন এদের জামানাতে এইসব ছিল না বাবা। এখন এই সব শুরু হয়ে গেছে। একটা কথা আমি উদাহরণ দিচ্ছি আপনাদের। ধরুন আপনাদের এই রাধাবল্লভ চকে 2টো ছেলে ঘোরাঘুরি করছে, কেউ চেনেন না, 20-25 বছরের যুবক, খালি মাথা, দাড়ি চাঁচা, প্যান্ট শার্ট পরা, টাই লাগানো, বুট পরা, চোখে একটা গগলেস লাগিয়ে 2জন কি 3জন ঘোরাঘুরি করছে। আপনারা সবাই দেখছেন লোক, ছেলে দুটো কোথায় বাড়ি, কী নাম, কার কাছে এসেছে, কি ব্যাপার, কেউ তো চিনি না, গোটা গ্রাম চেনে না। এবার আপনারা বলুন তো, ওই ছেলে 3টেকে দেখে আপনারা কি ধারণা করতে পারবেন? আপনারা বলবেন যে ছেলে 3টে মুসলমান? বলবেন? কেন বলতে পারবেন না? আচ্ছা ইমানদার? তাও বলতে পারবেন না?
আচ্ছা, যখন ইমানদারও বলতে পারলেন না, মুসলমানও বলতে পারলেন, তাহলে কাফের? কাফের বলবেন? কাফেরও বলতে পারবেন না ভাই, লগড়ে জিনিস। আবার বলছি, খালি মাথা, টুপি থাকলে বলে ফেলবেন, দাড়ি নেই, দাড়ি থাকলে বলে ফেলতেন, পাঞ্জাবি পরেনে, প্যান্ট শার্ট, আবার টাই, আবার বুট, আবার গগলেস। কি ধারণা করবেন? পোশাকটা দেখে আপনি না হয় ধারণা করতে পারেন যে ইহুদিদের পোশাক পরে আছে, খ্রিস্টানদের পোশাক পরে আছে, নাসারাদের পোশাক পরে আছে, এটা আপনি ধারণা করতে পারেন। কিন্তু লোকটাকে, ছেলেগুলোকে আপনি কাফেরও বলতে পারছেন না, ইমানদারও বলতে পারছেন না, মুসলমানও বলতে পারছেন না। খুব টাফ প্রশ্ন। লগরটা দেখেছেন? এরপরই তিনজনই মসজিদের ভিতরে টুকটুক করে গিয়ে ঢুকে পড়ল। আপনারা দেখছেন পিছন থেকে, রে কী ব্যাপার, তো মসজিদে যাচ্ছে কেন? আর গিয়ে না নামাজে দাঁড়িয়ে গেছে তিনজন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আপনার জানলা দিয়ে দেখছেন এই নামাজ পড়ছে তো। এবার কি ধারণা করবেন? কথা জোরে বলেন। কেন? আমলটা বাইরে চলে এসেছে, নামাজ। যে আমলটা দেখতে পাওয়া যায়, ইসলাম। নামাজ হলো কি? ইসলামের কাজ। যেহেতু নামাজ পড়ছে, আপনি সঙ্গে সঙ্গে বলছি তো মুসলমান। আরে যেহেতু মুসলমান, তাহলে ওই ইমানদার, ওর ইমানও আছে, ইসলামও আছে। ও তাহলে ইমানদার, মুসলমান। এতক্ষণ বলতে পারছিলেন না, কারণ তার আমলটা দেখা যায়নি, এই জন্য আপনি বলতে পারছিলেন না। যেই আমলটা বাইরে এলো, আমি যেটা প্রথম থেকে বলছি, ঈমান হলো ভিতরের আমল, আর ইসলাম হলো বাইরের আমল। আমার ছেলেদের ভিতরের আমলটা ঠিক আছে, ঈমান ঠিক আছে, কিন্তু বাইরের আমলটা না থাকার জন্য মুসলমান পুরোপুরি হতে পারছে না। শেষ একটা হাদিস আনছি এই ঈমান আর ইসলামটাকে বোঝানোর জন্যে। আনবো? বলবো তো? আমি তো দাদা হুজুর কেবলার টাইটেল মাদ্রাসার ওস্তাদ ছিলাম, শিক্ষক। 30 বছরের উপর শিক্ষকতা করেছি, আল্লাহ শকর। ৭৬ হাদিস পড়িয়েছি, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। তাফসীরের কিতাব পড়িয়েছি, ফিকহের কিতাব পড়িয়েছি, আল্লাহ পাক করিয়েছেন। এই রিসেন্টলি কিছুদিন হলো রিটায়ার হলাম। তো মুসলিম শরীফ যখন পড়াচ্ছিলাম এই হাদিসটা, আর আপনারা জানবেন পৃথিবীর সব আলেমরা জানে এই হাদিস। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একটি লোক এলো। সাহাবীরা দেখছেন, লোকটাকে চেনে না, লোকটাকে কেউ চেনে না, কে লোক। লোকটা এলো খালি মাথায়, গায়ে একটা সাদা চাদর জড়ানো। লোকটা এসে আল্লাহ নবীর সামনে বসলো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আর বসেছে এইরকম নামাজের মতো, এরকম করে এসে বসে গেল। খুব সম্মানের সঙ্গে বসেছে, আদব করে আল্লাহ নবীর সামনে বসিয়ে না নিজের হেঁটোটা আল্লাহর নবীর হেঁটোর সঙ্গে ঠেকিয়ে দিয়েছে। নিজের হেঁটো আল্লাহর নবীর মোবারক হেঁটোর সঙ্গে টাচ। হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে একটু রাগ হচ্ছে, কে লোকটা, এত বড় সাহস যে আমার নবীর হেঁটোর সঙ্গে হেঁটো ঠেকিয়ে দেয়। এরপরে লোকটা কি করলো জানেন? পিছনে তাকাবেন না, ওটা ইবলিসের খেলা আছে ওদিকে। এটা বেহেশতের বাগান, এখানে ইবলিস ঢুকতে পারবে না। আর বাইরে তাকালি বিপদ।
আপনারা যতক্ষণ এই ভিতরে আছেন কোনো গোনা হচ্ছে না আপনাদের, যারা বাইরে আছে কিন্তু রিক্সে আছে। আপনারা এখান থেকে উঠে যেই বাইরে যাবেন যে কোনো গোনায় পড়ে যেতে পারেন। কথা কি বুঝছেন? এই জন্যে যে ভাই ছেলেগুলো বাইরে ঘোরাঘুরি করছে এখনও তারা খুব রিক্সের মধ্যে আছে। আল্লাহ নবীর হেঁটো ঠেকিয়ে দিল, আর কি করলো? ওয়াওয়াজা কাফাইহে আলা ফাকজাইহে, নিজের দুটো হাত আল্লাহ নবীর রানের উপরে রাখলো। হাজা তোমার আরো রেগে যাচ্ছেন, এত বড় স্পর্ধা। আমরা রসুলের দিকে তাকিয়ে কথা বলতাম না? আল্লাহ নবীর শরীরে জীবনে হাত দিইনি। আর এর এত সাহস, কে লোকটা, কোথায় বাড়ি, যে আমার নবীর হেঁটো ঠেকালো, আমার রানের উপরে হাত রেখেছে। কিন্তু আল্লাহর নবী কোনো কথা বলছেন না, তাই হযরত ওমর এবং সমস্ত সাহাবায়ে কেরাম সবর করে আছেন, দেখছেন কি হয়। এইবার লোকটা আমার নবীর সঙ্গে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ঈমান। ইয়া মুহাম্মদ, আপনি আমাকে ঈমান কাকে বলে একটু বুঝিয়ে বলেন। ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান। আল্লাহ নবী জবাব দিলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে, যারা আল্লাহ রসুলের উপরে আখিরাতে ঈমান আনবে, আর রসুলের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আর কি বললেন? কেতাবের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, রসুলদের উপরে ঈমান, তকদিরের উপরে ঈমান, কিয়ামতের উপরে ঈমান, কবর থেকে মাহশারে ময়দানে তোলা হবে, বিচারের দিনের উপর ঈমান আনবে। ফাহুয়াল ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, ফাহুয়াল ঈমান। আমি কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছি, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি ঈমান আর ইসলাম। তাহলে ঈমান কাকে বলে? হুজুর বলে দিলেন। লোকটা শুনে বলল, সাদাকতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। যেই বলেছেন ওমর একটু অবাক হয়ে গেলেন, যে লোকটা জানার জন্য প্রশ্ন করলো, আবার লোকটাই বলছে আপনি ঠিক বলেছেন। ভাই কথা বুঝতে পেরেছেন? ছাত্র হয়ে একজন শিক্ষককে প্রশ্ন করছে যে আমাকে এই বিষয়টা একটু বলে বুঝিয়ে দেন। শিক্ষক তাকে যখন বুঝিয়ে দিল, ছাত্র বলছে আপনি ঠিক বলেছেন। মাথায় ঢুকছে না? এটা হয়। তার মানে ছাত্র সব জানে, জেনে জিজ্ঞেস করছে। বাহ, এরপরই লোকটা দ্বিতীয় প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ, ইসলাম কাকে বলে আমাকে একটু বুঝিয়ে বলেন। সব সাহাবীরা শুনছে, মসজিদ প্যাকড আপ। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে শুনলেন তো? ঈমানের উত্তর হলো, হুজুর উত্তর দিয়ে দিলেন। সব না দেখে বিশ্বাস করা, আল্লাহকে, নবীদেরকে, কেতাবকে, ফেরেশতাদের, তকদির, কিয়ামত আর কবর থেকে ওঠা, সব বিশ্বাস করতে হবে। একটা অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। নামাজ না পড়লে কেউ কাফের হয় না, রোজা না রাখলে কেউ কাফের হয় না, গুনাহগার হয়। মদ খেলে কেউ কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মদ হারাম যদি কেউ না মানে, কাফের হয়ে যাবে। রোজ নামাজ আমাদের জন্য ফরজ, এটা যদি কেউ মানতে না চায়, কাফের হয়ে যাবে। তাই কেউ যদি বলে আমি সব মানি, নবী মানি না, কাফের হয়ে যাবে।
আমি সব কিতাব মানি, আমি তওরাত মানি না, কাফির হয়ে যাবে। আমি সব ফেরেশতাদেরকে আমি মেনে নিয়েছি, খালি আজরাইলকে মানি না, কাফির হয়ে যাবে। আমাদের ইমানটা এত মজবুত, ও পৃথিবীর কোনো জাতের কপালে এসব ইমান নেই, আমাদের আছে। আমরা বীর, ইনশাআল্লাহ আমরাই জান্নাতি, বলুন ইনশাআল্লাহ। জান্নাত আমাদের জন্য, বলুন ইনশাআল্লাহ। খালি সরাসরি হবে না জেল খেটে হবে? ব্যাস এই দুটো প্রশ্ন রয়ে গেল, আপনাদের কাছে রেখে গেলাম। আমি কি বুঝাতে পারছি? গোলা ওয়াজ শোনার টাইম নেই, অনেক কষ্ট করে এসেছেন, বসেছেন, দিনকে বুঝুন, দিনের গুরুত্ব বুঝুন। আল্লাহ নবী জবাব দিলেন ইসলাম কাকে বলে? আমার নবী বললেন নামাজ পড়া। আমি একদম হাদিস বলছি, মুসলিম শরীফ। রোজা রাখা, হজ, যাকাত, কুরবানি আদায় করা, ফাহুয়াল ইসলাম। লোকটা শুনে বলল সাদাকতা ইয়া মুহাম্মদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এরপরে নবীকে আবার জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, কিয়ামত কবে হবে? কিয়ামত আগে কেউ জানে? কিয়ামত কেউ আমরা জানি? কোনো নবীরাও জানে না। লোকটা যেই প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিলেন, আমার থেকে আপনি ভালো জানেন। মাল মাসউলু বিআলামু মিনাস সাইলে, আমার থেকে আপনি ভালো জানেন। সাহাবারা বলে তো কঠিন ব্যাপার, নবীর থেকে ভালো জানে লোকটাকে? নবী কই বললেন না, অথচ বলছেন আপনি ভালো জানেন। কে এমন লোক যে নবীর থেকেও সে ভালো জানে লোকটাকে? সাহাবীরা বড় দ্বিধায় পড়ে যাচ্ছে, কিন্তু কোনো কথা বলছেন না, যেহেতু রসুল কিছু বলছেন না। এরপরে লোকটি বলল, মুহাম্মদ তাহলে আপনি কিয়ামত কবে হবে বললেন না, তাহলে কিয়ামতের আলামতগুলো একটু বলুন না, কি দেখলে বুঝবো কিয়ামতের আলামত? আল্লাহ নবী তখন ওই হাদিসে দুটো আলামতের কথা বলেছেন, দুটো। অন্য অন্য হাদিসে অনেক আলামতের কথা বলা আছে, আর ছোট ছোট আলামতগুলো সব প্রকাশ পেয়ে গেছে, বড়গুলো বাকি আছে। শুনবেন ছোট ছোট কিয়ামতের আলামত? হ্যাঁ, সব আমাদের ঘরে ঘরে, কিন্তু বড়গুলো বাকি আছে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূব দিক থেকে আগুন বার হবে, সব লোককে তাড়িয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে, ইয়াজুজ মাজুজ বার হবে, দাজ্জাল বার হবে, ভূমিকম্প হবে। এই সমস্ত বড় বড় কিয়ামতের আলামতগুলো এখন সব বাকি আছে, কিন্তু ছোটগুলো সব। তাই কয়েকটা ছোট কিয়ামতের আলামত বলে দিই, শুনেলেন কোথায় আছি আমরা? দেখেন, আল্লাহ নবী জানালেন এমন একটা সময় আসবে যখন যখন সমাজের মানুষেরা মূর্খ হয়ে যাবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, সারা শরীয়তের জ্ঞান থাকবে না, হালাল হারামের জ্ঞান থাকবে না। আলেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন, পৃথিবীকে এলেম শূন্য করে দেবেন। এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। মিথ্যেবাদী ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। বাবা জেনা ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। মদ শরাব নশি ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। হারাম উপায় উপার্জনটা ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। বড়দের সম্মান থাকবে না, ছোটদের স্নেহ থাকবে না, কিয়ামতের আলামত। মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, পুরুষদের সংখ্যা কমতে থাকবে, কিয়ামতের আলামত। মসজিদগুলো সুন্দর হবে, নকশে-নেগার হবে, মুসল্লি কমে যাবে, কিয়ামতের আলামত। পানি ব্যাপক হবে, ফসলটা কমে যাবে, কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত হবে, আমানতদারি থাকবে না, আমানতের টাকা পয়সা মালমাতা লয়চয় হবে, আমানতের টাকা নিজের মনে করবে, এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী আরো বললেন
সমাজের মানুষেরা গুনাহ করতে পছন্দ করবে, কিন্তু তওবা করা এরা ভুলে যাবে। এটা হবে কিয়ামতের আলামত। বাড়ির মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে অশ্লীল পোশাক পরে, কুরুচি সম্পন্ন পোশাক পরে, পর পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য আমার কিছু উম্মতি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। এটা হবে কিয়ামতের আলামত। তোমরা লক্ষ্য করে দেখবে, পুরুষদেরকে আল্লাহ সরদারি দিয়েছেন, কিন্তু দেখতে পাবে মেয়েরা সরদারি করা শুরু করবে। এটা হবে কিয়ামতের আলামত। তোমরা লক্ষ্য করে দেখবে, একটা যোগ্যতা সম্পন্ন চেয়ারে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেওয়া হবে। এটা হবে কিয়ামতের আলামত। আমি সামান্য কয়েকটা বলেছি। একটা যোগ্যতাপূর্ণ চেয়ার, একটা উদাহরণ দিই। এই প্রধান সাহেবের, যে আমাদের এলাকায় পঞ্চায়েতের যিনি প্রধান, তিনি কত দায়িত্বশীল ব্যক্তি হতে হবে, কত এডুকেটেড হতে হবে, কতটাই তাকে যে জ্ঞান গর্বযুক্ত ব্যক্তিত্ব থাকতে হবে। ওরে আল্লাহ রে আল্লাহ, অত একটা গুরুত্বপূর্ণ চেয়ারেতে একটা মূর্খকে বসিয়েছে। আচাট মূর্খ, সই করতে পারে না টিপসই, বকলমে সই। আবার কুলি হাঁড়ি মুচি সাঁওতালদের একটা মেয়ে নাকি প্রধান। কিয়ামতের আলামত। কথা বুঝেছেন? এখন এই যে লোকটা আমার রসুলকে, আমি হাদিসে ফিরে এলাম, যে লোকটি রসুলকে প্রশ্ন করলো আপনি কিয়ামতের আলামত বলুন, আল্লাহ নবী দুটো, এই জায়গাতে দুটো বললেন। দুটো। একটা বললেন যে বাড়িতে যেসব দাসীরা থাকবে, দাসী, বাঁধি দাসী, এরা এদের মালিককে জন্ম দেবে। এই কমিটির ছেলে আছে, একটু চা নিয়ে আয় না রে বাবা। এবার দরিশিব আল্লাহুম্মা। হ্যাঁ বলো নাজি। হ্যাঁ আমি একটা প্রোগ্রামে আছি, বলো। পরে দেখে নেবো, আর এখন তো দেখতে পারবো না। রচাই নিয়ে চিনি ছাড়া দেবে। বলেন রসুলের শানে পড়ছেন, মদনীওয়ালার উপরে, মদিনাওয়ালার উপরে, মুস্তফার উপরে দরুদ পড়ছেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী বললেন, বাবা কিয়ামতের আলামত হলো একটা জামানা আসবে যখন দেখবে বাড়ির দাসী তার বাড়ির মনিবকে জন্ম দেবে। জীবনে শুনেছেন? হ্যাঁ, বাড়ির দাসী, যেসব বাড়িতে দাসীরা, লন্ডিরা, বাঁদিরা থাকবে, তারা সেই বাড়ির মালিককে জন্ম দেবে। মাথায় ঢুকছে না? মানে হচ্ছে দাসীদের সঙ্গে সেই বাড়ির মালিকরা জেনায় লিপ্ত হবে, স্ত্রীর মতো ব্যবহার করতে থাকবে। তাদের ঔরসে সন্তান জন্ম হবে, সেই সন্তানটা আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে সে বাড়ির মালিক হবে। আর ও দাসী, যার গর্ভে তার জন্ম, সে কিন্তু বাড়িতে তার দাসী হিসাবেই থাকবে, লন্ডি হিসাবেই থাকবে, বাঁধি হিসাবেই থাকবে। আর তার গর্ভে জন্ম নেওয়া সন্তানটা বাড়ির মালিক হবে। কিয়ামতের আলামত। একদম সহি হাদিস। তার মানে দাসীর প্রথা উঠে গেছে, এখন বর্তমান নেই। কিন্তু এমন একটা জামানা আসবে আগামী দিন, তখন বাড়ির দাসীদের সঙ্গে তাদের মেলামেশা স্ত্রীর মতো ব্যাপক আকার। এমনও পর্যন্ত মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করতে করতে বলেছেন যে যখন কিয়ামত কাছাকাছি চলে আসবে, তখন ছেলেরা তাদের মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলে।
নাউজুবিল্লাহ বলেন। ছেলেরা তাদের মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করতে লিপ্ত হয়ে যাবে, এটা হবে কিয়ামতের আলামত। লোকটা শুনছে, আর একটা হুজুর বললেন, আল হুফাত আল ওরাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তোমরা দেখবে কিছু মানুষ যারা খালি গায়ে, খালি মাথায়, খালি পায়ে ভব ঘুরে ঘুরে বেড়ায়, গরিব ফকির লোক, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, রাখালের কাজ করে, এই শ্রেণীর মানুষগুলিকে তোমরা দেখবে হঠাৎ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় অট্টালিকার প্রাসাদ তৈরি করবে এবং কম্পিটিশন করবে। মিলছে কি? ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহর এই কথাটা আজকে মিলছে? বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, একটুখানি লক্ষ্য করে দেখবেন কি ছিল আর কি হয়েছে। কথা বলে না। আল্লাহ নবীর কথা কখনো বেকার হয় না, আল্লাহ নবীর কথা কখনো বাজে হয় না, আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হয় না, আল্লাহ রসুলের কথা কখনো বিফল যায় না। মিলিয়ে নেন, বিশাল বিশাল প্রাসাদ তৈরি হচ্ছে, অট্টালিকা তৈরি হচ্ছে, আর তাকে তার পিছনের জীবনটা লক্ষ্য করে দেখবেন, হয় তার বাপ রাখাল ছিল, সে হয়তো কিছুদিন রাখালি করেছে, গরিব ছিল, ছাগল চড়াতো, ভব ঘুরেছিল, হঠাৎ বড় হয়ে কোথা থেকে কি হয়ে একদম মারাত্মক ব্যাপার, বিশাল বিশাল বিল্ডিং, কম্পিটিশন, বিল্ডিং নয় কম্পিটিশন। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আলামত। আর বলবো না, লোকটা চলে গেল, লোকটা বেরিয়ে গেল। যেই লোকটা বেরিয়ে গেছেন, আল্লাহ নবী ওমরকে বোঝায়, ওমর এই লোকটাকে ডাকো তো, ডাকো ডাকো। ওমর তখন ছুটে মসজিদের বাইরে চলে গেছেন, খোঁজাখুঁজি করছেন, লোকটাকে দেখতে পাচ্ছেন, এই তো বেরোলো রে বাবু, কোথায় গেল লোকটা? খোঁজাখুঁজি করে আর আবার ছুটে মসজিদের ভিতরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে পেলাম না। হুজুর বললেন, ওমর লোকটাকে তুমি চিনতে পেরেছো? বলে, জি না হুজুর, আমি তো চিনতে পারিনি, আমরা কেউই চিনতে পারিনি, আল্লাহ রসুল ভালো জানেন। আমার নবী বললেন, ওমর এই মানুষটা হলো হযরতে জিবরিল আলাইহিস সালাম। এই ওমর আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আল্লাহ পাক মানুষের সূরাতে তোমাদের কাছে পাঠিয়েছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল। হাদিসটার নাম কি? পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, আলেম কিতাবি আলেম, যারা কিতাব পড়াশোনা করে আলেম হয়েছে, এই হেঁচো পেঁচো মৌলবী সাহেব বলতে পারবে না। হাদিসে জিবরিল, এই কথাটাই বলবে, যা আমি এতক্ষণ বললাম এই কথাটাই বলবেন। তাহলে আমি এই হাদিসে নিয়ে আপনাদেরকে এইটুকু কি বুঝাতে পেরেছি, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে। আমরা সবাই ঈমানদার, কিন্তু সবাই মুসলমান হতে পারিনি, মানে ইসলামের কাজগুলো করছি না। আজকে বলুন তো, ১,৫০০ বছর আগে মদ হারাম হয়েছে। কত বছর? কত বছর? রাসূলুল্লাহ হারাম করেছেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে মদিনাতে ১,৫০০ বছর আগে। আজও পর্যন্ত পৃথিবী জমিনে সেই ওয়াজ চলছে, অথচ মাতাল বাহাল তবিয়তে জিন্দা আছে। আছে না নেই? এখানে মনে হয় মাতাল টাতাল নেই, আছে নাকি? ইয়া আল্লাহ, সর্বনাশ, কি কথা গো, এখানেও আছে? তাহলে সব জায়গাতেই আছে, তাহলে মাতাল ভালোই আছে। অথচ রাসূলুল্লাহর এই আয়াত নাজেল হয়েছে, এই ওয়াজ মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে ওয়াজ হলো, সেই ওয়াজ আজও চলছে, সেই মাতালও বসে বসে ওয়াজ শুনছে, কিন্তু মদটাও বেঁচে আছে। মাতাল তো নিজে এসে ওয়াজ শোনে। আমার জীবনে একটা ঘটনা বলে দিই, ৩ জন মাতাল একসঙ্গে বসেছে, আবার আমার সামনে বসেছে। একটু আড়ালে বসলে হয়, একদম সামনে। একজন খালি মাথায়, একজন রুমাল বেঁধেছে, আরেকজন গামছা মাথায় দিয়েছে দেবসা। আর আমি কি জানি খোদার শান, আমি সে মদের উপরে ওয়াজ করছি। আমার ওয়াজগুলো দেখবেন বেশিরভাগ একটা টপিক্সের উপরে হয়, একটা বিষয়ের উপরে হয়। অ্যান্ড মদের উপরে ওয়াজ শুরু করেছেন, তখন ওরা ৩ জনের ঠেলাঠেলি করেছে, দেখছি বে কি বলছে হুজুর। একজন বলছে, আহ
ঠিকই তো বলছে, মদ খেয়ে চুর হয়ে আছে। আজ চুপ করলাম, হুজুর মারাত্মক ওয়াজ করছে। আমি আমি বুঝতে পারলাম আওয়াজটা পেয়ে তো সবাই তিনজনই তো খেয়ে ফুল লোড হয়ে আছে। এই কমিটির ছেলেরাই দিকাই বাবা জলদি করে দিকাই, সর্বনাশ হয়ে গেছে, তিনজনকে তোল এখান থেকে। ওরা এসে লড়া ধরে তুলে ওই বাইরে বার করে নিয়ে গেল। সাহস দেখেছেন? মদটাও খেয়েছে, আবার মজলিসের ভিতরে বসে আছে। দেখছেন তো, ওয়াজ করছে, মাতাল এসে সামনে হাজির। হুজুর আপনার ওয়াজ মাশাআল্লাহ, আমি কেঁদে পাগল। আমার ওয়াজের মুড ঘুরিয়ে দিলে একদম। হঠাৎ যদি মাতাল এসে এরকম কথা বলার ওয়াজ হবে, আমি তখন ছেলেরা জলদি আয়, সব বলা সেখানে শয়তান ঢুকে গেছে। ওরা এসে লড়া ধরে টেনে নিয়ে গেল, পাশে ধান খাচ্ছিল, ধান খাতে ছুঁড়ে ফেলে দিয়েছে ওকে। শয়তান কোথাকার, মদ খেয়ে এখানেই চিস। এই রমজান মাসে একটা জলসা করছি, এক আল্লাহর ওলির মাজারের ইসালে সব 3রা চৈত্র। আর একজন একদম পাঞ্জাবি গায়ে দিয়ে আছে, মাথায় টুপি দিয়ে আছে, লুঙ্গি পরে আছে, একদম সুন্দর, যেন মনে হচ্ছে ভালো, পাক্কা মদ খেয়ে চুর। আর আমার সামনে এরকম করে বলছে আমাকে, আমি যাই করছি, তো লোকটাকে নিয়ে যা। বেআদব কোথাকার, তুই মদ খেয়ে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে এইখানে আল্লাহর ওলির ইসাল সব এইছিস, বেরো। লোকজন এসে লড়া ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একদম পুরো বাউন্ডারির বাইরে বার করে দিয়ে এলো। কি বলতে চাইছি, তাহলে আপনি ওয়াজও শুনবেন, আবার আপনি পাপটাও করবেন। এই জন্যে আজকে 60 বছর ধরে যে ভাইটা আমার ওয়াজ শুনছেন, 60 বছর ধরে এখনো পর্যন্ত তাকে নামাজ ধরাতে পারিনি, রোজাটা রাখাতে পারলাম না, মিথ্যাটা ছাড়ানো গেল না, দাঁড়িয়ে পিচ্ছাপটা করে তাকে বসানো গেল না, তার মদও বন্ধ করা গেল না, সুদও বন্ধ করা গেল না, জি ঘুষটাও বন্ধ করা গেল না। অথচ তিনি তার জীবনের 60 বছরে কিছু কম বেশি 30,000 আলেমের ওয়াজ শুনেছেন। একটা দুটো নয়, আজকেই তিনি কটা আলেমের ওয়াজ শুনবেন? একটা সাইফুল্লাহ ভাই চলে গেছে, এবার আমি এসে গেছি, আমার পরে আর একটা পীরজাদা, তারপরে আর একটা পীরজাদা, কজন হলো? এইভাবে অঙ্ক করা আছে। 60 বছরের যে শ্রোতা ওয়াজ শুনছে 30,000 আলেম। আমি সব বাদ দিয়ে যদি আমি 10,000ও ধরি, কম কথা নয়। আপনি 10,000 আলেমের ওয়াজ শুনেছেন বসে বসে, এখনো পর্যন্ত আপনাকে নামাজ ধরানো যায়নি, রোজা ধরানো যায়নি, মদ সুদ ঘুষ ছাড়ানো যায়নি, আপনাকে মিথ্যা বন্ধ করা যায়নি, দাঁড়িয়ে পিচ্ছাপটা আপনাকে বসানো যায়নি। লজ্জা লজ্জা, মনে রেখো, এইরকম ওয়াজ ফেরাউন শুনেছে, হামান শুনেছে, কারুন শুনেছে, নমরুদ শুনেছে, আবু জেহেল শুনেছে। ওই রকম ওয়াজ যদি মওত পর্যন্ত শোনো, হেদায়েত নসিব হবে না। আবু বকর সিদ্দিক যে ওয়াজ শুনেছিলেন, ওমর, উসমান, আলী, বেলাল যে ওয়াজ শুনেছিলেন, সেই ওয়াজ শুনতে হবে। একবার শুনলেই জান্নাতি হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন। আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছিল মদিনার মসজিদে, রাসূলুল্লাহ সেই আয়াত পেশ করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুজুম মিন আমালিশ শায়াতিন। ইন্নামাল খামরু, মদ হারাম, ওয়াল মাইসারু, জুয়া খেলা হারাম, ওয়াল আনসাবু, বোধ পূজা ঠাকুর পূজা করা হারাম, ওয়াল আজলামু, লটারি খেলা হারাম। লটারি খেলে নাকি? হ্যাঁ, এখানেও আছে। এরা তো কোরআনকে শহীদ করে দিল। সাহাবারা নিজেদের গলাকে শহীদ করেছিল, করে কোরআনকে বাঁচিয়েছে। মক্কার লোক কোরআন শেষ করতে চেয়েছিল, সাহাবিরা নিজেদের গলা কেটে কোরআনকে বাঁচিয়ে আমাদের কাছে আমানত দিয়ে গেল, আর আমরা ফিরি ফিরি পেলাম। তাই আজকে আমরা আমাদের কোরআনকে আবার শহীদ করছি। লটারি হারাম। কিরকম হারাম জানেন?
যেমন সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, চুরি হারাম, সেম হারাম। 6 টাকা কেটে 1 লাখ না কত, 1 কোটি না কত, 6 টাকায় কত? আরে মুসলমানগুলো টিকিট বিক্রি করছে, আবার মুসলমানরা টিকিট কিনছে, আবার মেয়েরাও যে টিকিট কিনছে। যেন কি জিনিস হয়ে গেল। হ্যাঁ, ওই পয়সা আপনি খাবেন, আপনার রক্ত, আপনার হাড় হাড্ডি গোস্ত পোস্ত যা তৈরি হবে সব হারাম। ওই পয়সায় হজ করবেন, কবুল হয় না। জাকাত দেবেন, কবুল হবে না। কোরবানি করবেন, কবুল হবে না। মসজিদ মাদ্রাসায় দান করবেন, কবুল হবে না। উল্টে আযাব হবে। কোনো মসজিদে যদি কোনো লটারির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা যদি মসজিদে দান করো, আর মসজিদ কমিটি যদি না জানে মার্বেল বসিয়ে দেয়, মনে রেখো জানতে পারলে ওই মার্বেল সব তুলে ফেলে দিতে হবে, নেওয়া যাবে না। আর না জানলে খোদা যা করবেন করবেন। কেউ যদি না জানি খোদা যা করবেন করবেন, কিছু করে কি জানতে পারলে আপনার নেওয়া যাবে না। কোনো একজন মুসল্লি যদি জানে আব্দুল্লাহ ভাই যে মার্বেলটা বসিয়েছে পাক্কা সুদের টাকা, আব্দুল্লাহ ভাইয়ের নামাজ পড়া যাবে না, বরং তাকে প্রমাণ করে কমিটির সকলকে সঠিক তথ্য দিয়ে ওই মার্বেল সব তুলে ফেলে দিতে হবে। আল্লাহর ঘরে সুদ ঢুকিয়েছ, আল্লাহর ঘরে ঘুষ ঢুকিয়েছ, আল্লাহর ঘরে লটারি ঢুকিয়েছ। খারাপ লাগছে? তাহলে মদ হারাম শুনলেন। যখন মদ হারামের আয়াত নাযিল হচ্ছে, খুব ভাইটাল কথা বলছি, আয়াত নাযিল হচ্ছে, জিবরিল আমিন এসেছেন, তখনও পর্যন্ত সাহাবীরা মদ বিক্রি করছেন, তখনও পর্যন্ত কিছু সাহাবী মদ খাচ্ছেন, তখনও পর্যন্ত কিছু সাহাবীর ঘরেতে মদ তোলা আছে। ব্যবসা করতেন তো, গরিব সাহাবী তো, মদ বিক্রি করতো, মদিনার বাজারে বিক্রি করে সংসার চলতো। কেন? মদ তখনও পর্যন্ত হারাম হয়নি, খালি নামাজ অবস্থায় খেতে মানা আছে। আর যেই আয়াত নাযিল হয়ে গেল সম্পূর্ণ হারাম, রাখা যাবে না, কিনা যাবে না, বিক্রি করা যাবে না, পান করা যাবে না, পান করানো যাবে না, টোটালটাই হারাম। ব্যাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সেহেনখানায় দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন, শুনে লাও, আলা আন্নাল খামরা কাদ হুরিমাত, মদ সম্পূর্ণ হারাম। গরিব সাহাবীরা কি করবে? এবার তাদের ঘরে তখনও মদ তোলা আছে, ওইটুকুই ওদের পুঁজি, বিক্রি করলে তবে খেতে পাবে। কি করবে? মদ ফেলে দেবে না মদিনার বাজারে গিয়ে বিক্রি করবে? কথা বলে না, ফেলে দেবে। তারে ভাই এই তো আয়াতটা নাযিল হয়েছে, সপ্তাহখানেক টাইম লিক, আমরা তো জানি না। সাহাবীরা তো বলবে যে আমরা তো জানা ছিল না, আমরা তো মদ আগে থেকে কিনে রেখেছি, আমাদের পুঁজি পুটি ওইটুকুই, আমাদের পুঁজিটা বিক্রি করে তৈরি করে নিতে দাও, আসলটা তুলে নিই, এই সময়টা অন্তত 1 সপ্তাহ দাও, যে কটা আছে বিক্রি করে আমরা টাকাটা রোজগার করি। এটা তো করতে পারবে নাকি? এটা পারবে না, সংসার ফেলে দেবে। তাহলে সাহাবীদের জন্যে আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ফেলে দেওয়ার কথা যদি বলতে পারেন, তাহলে 1500 বছর পার হয়ে গেছে। কোন লজ্জার মাথাকে আজও কিছু মুসলমান ছেলের ঘরে মদের বোতল তোলা আছে? কোন লজ্জার মাথাকে, কোন লজ্জা যে আজকে এই রকম বার বিয়ারের তারা যায়, আবার ভালো ভালো দামি দামি বিলিতি বিয়ার তারা নিয়ে এসে ঘরে তুলে রাখে, রাত্রিরে ডিগ করে। 1500 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত মদ ছাড়তে পারলে না। আর সাহাবীদের বেলায় বলছেন এক্ষুনি ফেলে দেবে, আর তাই করেছিলেন। আল্লাহ নবী সাহাবীরা যেই আয়াত শুনলেন, হযরত ওমর ফারুকের ঘোষণা শুনলেন, আর দেরি করলেন না। তাদের ঘরে যত মদ ছিল, যত ভাবে রাখা ছিল, সব টেনে টেনে বার করে মদিনার রাস্তায় ফেলে দিয়েছে। অথচ এই সাহাবীরা
তাদের বাপ মুসলমান নয়, মা মুসলমান নয়, পর্দাদা মুসলমান নয়, তাদের ঘরে কোনো কোরআন আগে থেকে ছিল না। এই মাত্র ঈমান এনে ইসলাম এনেছে। 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর হবে তাদের ঈমানের বয়স। অথচ বাবাজি ইসলামকে এমনভাবে তারা মেনে নিয়েছে, যেই মদ হারামের আয়াত এলো সঙ্গে সঙ্গে ছেলেপুলে বিবি বাল বাচ্চা কি খাবে না খাবে জানি না, আইন হয়েছে হারাম, সঙ্গে সঙ্গে মদিনার রাস্তায় ফেলে দিয়েছে। আর আমার ঘরে কিছু ছেলে আছে, কিছু এখনো পর্যন্ত মদ ঘরে তুলে রেখেছে বোতল। আর কতদিন হবে বাবা বলেন, আর কতদিন? সম্পূর্ণ হারাম। লটারি খেলবেন না, মানা করে দিচ্ছি। আল্লাহ মানা করেছেন, আমার মানা নয়, কোরআন মানা করেছে। সুদ খাবেন না, সুদ খাওয়া মায়ের সঙ্গে জেনা করা। সুদ খাওয়া মায়ের সঙ্গে জেনা করা। আস্তাগফিরুল্লাহ, মায়ের সঙ্গে জেনার গুনাহ। জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক জাহান্নামীদের দরওয়াজাতে মওতটাকে আনবেন, এনে জাহান্নামীদের দেখিয়ে দেখিয়ে বলবেন, ও জাহান্নামীরা দেখো দেখো আমি মওতকে কতল করে দিচ্ছি, মওত বলে আর কিছু থাকবে না, তোমাদের আর মরণ হবে না, মওত বলে আর কিছু রইল না, তোমরা জাহান্নামের ভিতরে বেঁচে থাকো। জান্নাতীদের সামনে মওত আনবেন, জান্নাতীদের দেখিয়ে বলবেন, ও জান্নাতি মওত আমি কতল করে দিচ্ছি, তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না। জান্নাতীদেরও মওত হবে না, আর জাহান্নামীদেরও মওত হবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে বসে নিজেদের ভিতরে আলোচনা করতে থাকবে জাহান্নামীদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে, মুজরিমদের ব্যাপারে। জান্নাতীরা জান্নাতের ভিতরে আলোচনা করবে। কোরআন পাকের আয়াত এসেছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে বসে জাহান্নামীদের ভিতরে আলোচনা করবে, কেন ওরা জাহান্নামার ভিতরে গেল, কি হলো ওদের, ওরা তো আমাদের মতনই ছিল, ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে কার কারবার চাষবাস ঘর বাড়ি নিয়ে আমাদের মতোই সংসার করছিল, কি হলো হঠাৎ ওরা জাহান্নামার মধ্যে কেন? জান্নাতীরা ওই জাহান্নামীদের এবার জিজ্ঞেস করবেন, শুনছেন তো, শুনছেন? জাহান্নামীদের জিজ্ঞেস করবেন, কারা কারা জিজ্ঞেস করবে? জান্নাতীরা। আমি কোরআনের আয়াত বলছি, মা সালাকাকুম ফি সাকার। এই সাকার হচ্ছে জাহান্নামার একটা তবকা, একটা স্তর। জাহান্নামার অনেক তবকা থাকবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। ওপর থেকে নামবে, ওপরে হচ্ছে ওপর থেকে নামবে, নিচই হচ্ছে ফার্স্ট ক্লাস, সব থেকে কঠিন আযাব নিচই, তারপরে উপরে একটু, তার উপরে, তার উপরে, তার উপরে। ওই সাকার হচ্ছে একটা তবকা। জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামী সাকারের ভিতরে নিয়ে গেল? ও জাহান্নামী ভাইরা, কি ব্যাপারটা বলো, কি কারণে তোমরা এমন করে সাকার নামী জাহান্নামার ভিতরে আছো? জাহান্নামীরা 4টে উত্তর দেবে। কটা? 4টে উত্তর দেবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর,
ও মা জান্নাতীরা, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়িনি, মুসল্লি হইনি, নামাজিদের সঙ্গ দিইনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 21, 22, 23 ফুরফুরা দরবার শরীফে ইসাল সাহেব হলো দাদা হুজুর কেবলা নিজে প্রতিষ্ঠিত ইসাল সাহেব। 250 বাতাসা দিয়ে দাদা পীর কেবলা এই ইসাল সাহেব কায়েম করেছিলেন। 250। আজকে সেই ইসাল সাহেবের চেহারা দেখেছেন তো? গিয়েছিলেন না আপনারা? রোজায় যাননি নাকি? হায়রান হয়ে যাবেন, হাজার হাজার ছেলে রোজা রাখেন, হাজার হাজার, ও 2-4টে নয়, হাজার হাজার। সব হোটেলে ঢুকে ঢুকে খাচ্ছে, খাবার বেঁধে নিয়ে এসে খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। তোরা কেন ফুরফুরা এলি ওই দিন? ফুরফুরাকে কলঙ্কিত করলি, কালি মাখালি। দাদা পীরের বুকটাতে তোরা কি, হ্যাঁ, দাদা পীরের দরবারে এলি, 3 দিন ইসাল সব দাদা পীরের ফয়েজ চলছে, তোদের কপালে কিছু মিলেছে? তোরা মাজারে জিয়ারত করতে গেছিলিস, কিছু পেয়েছিস? পাক্কা বেরোজগার। কিন্তু ইফতারি যখন আমরা করাচ্ছি, সব দরবারে ইফতার করিয়েছি ইনশাআল্লাহ, ডবল করে ইফতার দিয়েছি। আল্লাহ এত বরকত দিয়েছিলেন। আমরা তো কয়েকদিন আগে থেকে খাই চিন্তা, এত চিন্তা হচ্ছে যে আমরা এই মেহমানদের ইফতারি কি করে করাবো, কি করে ইফতারি করাবো। খাওয়ান দাওয়ানটা তবু লম্বা টাইম, সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত খাওয়ানো যাবে, কিন্তু ইফতার তো অ্যাট এ টাইম, আজান হলেই দিতে হবে। কি করে ম্যানেজ হবে, কি করে ম্যানেজ হবে, এই চিন্তা, এই চিন্তা। আল্লাহ পাক গোটা দরবার শরীফে এত বরকত আর এত ব্যবস্থা, ফেরেশতা নামিয়ে দিয়ে কাজগুলোকে এমনভাবে করিয়েছেন, কোনো অসুবিধে হয় না আলহামদুলিল্লাহ। ওই সব বেরোজগারগুলো বসে গেছে, আছে না নেই, লাইনে ঢুকে গেছে, ডবল করে পেয়েছে, ডবল করেই খাচ্ছে। হ্যাঁ, তোরা ইসলামের লজ্জা, নামাজ পড়ে নে, চাপুর প্রায় গেছে। এবার তালে পড়ে মাঝখানে পড়ে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, আর বেরোতে পারে না। উজু আছে কি খোদা জানে, দাঁড়িয়ে গেছে, বেনা উজুতেই নামাজ পড়ছে। কোন দিকে বেরোবে, পিছনে লোক, সামনে লোক, ডাঁয়ে লোক, বাঁয়ে লোক, বেরোবে কোথা? এইবার যেই ইমাম সাহেব সালাম ফিরে যায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এবার উঠে না, হু শব্দে কেটে, দাদা দাদা তারাবির নামাজ হবে তো, তারাবি এসার সময় হচ্ছে কথা, তারাবি হবে। আরে তারাবি, মাথা খারাপ, জীবনে নামাজ পড়িনি, আর এই যা পড়েছি সোজা ব্যাকগ্রাউন্ড। আমি তাদের ভাবতে বলছি, তোমরা কি, তোমরা কেন, তোমাদের অবস্থানটা কি, তোমাদের করণীয় কি ভাববে না? কেন ফুরফুরায় গেলে, কি পেলে, কি নিতে গিয়েছিলে, নিজেকে প্রশ্ন করো তো। এত খরচা করে, এত টাকা নিয়ে, এত কষ্ট করে, এত লোক নিয়ে, এত কি 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 ব্যাপারটা কি, কেন ফুরফুরায় গিয়েছিলে? বেকার। কেন জাহান্নামার ভিতরে? ওরা জবাব দেবে, আমরা নামাজি হইনি, মুসল্লিদের সঙ্গ দিইনি। একটা। 2 নম্বর, কি কারণে জাহান্নামার ভিতরে গেলি? ওরা জবাব দেবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। আমরা মিসকিনদের কোনো দিন খাওয়াইনি, গরিব ফকির বেওয়া এই মানুষদের হাতে কোনো দিন সাহায্য করিনি। আছে কিছু গরিব মিসকিনদের দেয় না, ফকির ফাকরাদের হাতে টাকা পয়সা কিচ্ছু দেয় না, সাহায্য করে না, জাহান্নামের ভিতরে গেছে। আল্লাহর কোরআন বলছি, তেল অকুন্না নাখুদু মাল খায়দিন। 3 নম্বর, কি কারণে তোরা জাহান্নামায় গেলি? ওরা জবাব দেবে, আমরা পৃথিবী জমিনে খারাপ জায়গায় বসে বসে, খারাপ মানুষদের সঙ্গ দিয়ে, খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটিয়েছি। অকন্যা নাখুদু মাল খায়দিন। খারাপ জায়গায়
খারাপ লোকেদের সাথে বসে বসে খারাপ আলোচনা, গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ, মিথ্যা চাচা, এই কথার ভিতর দিয়ে ভালো মানুষদের সমালোচনা, এই করে করে আমরা সময় কাটিয়েছি। এই জন্য আমরা জাহান্নামে চলে এসেছি। খারাপ জায়গা চিনেছেন ইমানদার? খারাপ জায়গাগুলো পৃথিবী জমিনে ঠিক করে নিয়েছেন কোনগুলো আমাদের জন্য খারাপ? পৃথিবীর কোনো জাতের জন্য খারাপ নয়, আমাদের জন্য খারাপ। আল্লাহর কোরআন বলছে মোমেন সব জায়গায় বসতে পারে না। মোমেন সব জায়গায় বসবে না। বাজার বাজার বাজারের চায়ের দোকান, মাচা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, কেরামের আড্ডা, টিভির আড্ডা, পার্টির আড্ডা, ক্লাবের আড্ডা, সানের ঘাট, এই সব জায়গায় ইমানদারদের জন্য নাজায়েজ। আপনি বসলেই জেনার গোনা হবে। আই চ্যালেঞ্জ, আপনি যখনই মাচায় বসবেন 5-7 জনকে নিয়ে, সঙ্গে সঙ্গে গীবত শুরু হয়ে যাবে, গিল্লা শুরু হয়ে যাবে। ভালো ভালো মানুষদের, আলেম ওলামাদেরও আপনারা সমালোচনায় লিপ্ত হয়ে যাবেন। কাঁচা জেনার গোনা হবে, জেনার থেকেও কঠিন গোনা। রাসূলুল্লাহ বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জেনা, জেনার থেকেও কঠিন গোনা হবে গীবত গিল্লা। এই জন্য ইমানদার মোমেন ভাইরা, আমাদের জন্যে সব জায়গায় বসা যাবে না। বাজারে তো যেতে হবে, কেনাকাটা করতে হবে, বেচা কেনা করতে হবে, ব্যবসা করতে হবে। প্রয়োজনটুকু মিটিয়ে আপনি বাজার ছেড়ে দেবেন। শেষ আয়াত। আর কি কারণে তোরা জাহান্নামায়? ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে বিশ্বাস করিনি, আমরা কিয়ামতকে বিশ্বাস করিনি। আমরা কবর থেকে আমাদেরকে কিয়ামতের মাঠে তোলা হবে, এটা আমরা কোনো দিন বিশ্বাস করিনি। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এইভাবে আমাদের জীবনযাপন চলছিল, এইভাবে আমরা দিনরাত কাটাচ্ছিলাম। হাত্তা তিনাল ইয়াকিন, হঠাৎ মওত এলো, মওত এনে আমাদেরকে কবরে নিয়ে চলে গেল। তওবা করা, মাপ চাওয়ার সময় পাইনি। বুঝলেন? পাইনি। তওবা যে করতে হবে, মাপ যে চাইবো আল্লাহর কাছে, নামাজ যে শুরু করবে, এই সময় পাইনি। যুবক তোমরা ভাবছো এখন অনেক দিন বাঁচবে, মুরব্বী ভাবছেন আরো কিছুদিন বাঁচলে হতো। আরে বাবা, আমাদের চোখের সামনেই তো 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছরের সব বাচ্চা ছেলেগুলোকে আজরাইল এসে আর মৃত্যু এসে টেনে নিয়ে কবরে চলে গেছে আমাদের সামনে। 70 বছরের দাদু বেঁচে আছে, 65 বছরের দাদি বেঁচে আছে, 50 বছরের বাপ বেঁচে আছে, 45 বছরের মা বেঁচে আছে, আর পোতা কবরে চলে গেছে। কি আপনি বাঁচবেন বলছেন? হ্যাঁ, এরপরও দাদু নামাজ পড়ে না। হে 70 বছরের দাদু দাদি, হে বাপ মা, তোমার কোল থেকে তোমার বাচ্চা ছেলেটাকে মওত এসে টেনে কবরে নিয়ে চলে গেছে, হুঁশ নেই এখনো? তুমি এখনো পর্যন্ত বেনামাজি হয়ে আল্লাহর জমিনে নাফরমানি করে ঘুরে বেড়াবে, বেরোজগার হয়ে নাফরমানি হয়ে ঘুরে বেড়াবে, মদ খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে নাফরমান হয়ে আল্লাহর জমিনে জুলুমবাজি করে ঘুরে বেড়াবে। এই জমিন অপেক্ষায় আছে, একবার ভিতরে এসো, আমি তোমার উপযুক্ত ব্যবস্থা করার জন্য তৈরি আছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার এসো। আল্লাহ আমাদের দিন শরীয়তকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হাতে ধরে বলে যাচ্ছে, ভালো কাজটা শুরু করো, আস্তে আস্তে শুরু হোক, সবটা একসঙ্গে হবে না, অল্প করে হোক, মাঝে মাঝে হয়, মাঝে মাঝেই হোক, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আচ্ছা বন্ধ হোক। আচ্ছা 5 ওয়াক্ত না পড়তে পারেন, 1 ওয়াক্ত হোক,
আচ্ছা, দুদিন বাদ দিয়ে ফের একক তো হোক, অন্তত ভালোটা চালু হোক, ভালোটার অভ্যাস তৈরি হোক। দেখবেন একদিন বাড়তে বাড়তে একক তো 2-এ যাবে, 2 3-এ যাবে, 3 4-এ 5-এ, 5 ওয়াক্ত আল্লাহকে আপনি নামাজি হয়ে যাবেন। আমি আমজাদ আজকে আমার ছেলেদের বলে যাচ্ছি, এক ওয়াক্ত করে পড়ো, ফের 2 দিন বন্ধ দাও, সমস্যা নেই, তুমি এক ওয়াক্তই পড়ো, যেটা তোমার সুবিধে। জোহরে যদি সম্ভব হয়, মাগরিবে যদি সম্ভব হয়, ঈশাতে হয়, এক ওয়াক্তই শুরু করো। আই চ্যালেঞ্জ, আল্লাহর এত বড় রহমত তোমার উপরে নাজিল হতে থাকবে, ওই এক ওয়াক্তটা আমি 1 মাস পর খবর নিয়ে দেখব তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। ভালোটা চলতে থাকুক, খারাপটা বন্ধ হতে থাকুক, অল্প করে বন্ধ করো। যিনি মদ খাচ্ছেন সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারছে না, আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে বন্ধ হোক, মাঝে মাঝে খাও, এইভাবে চলতে থাকুক, ছাড়তে থাকুক। এইভাবে চলতে চলতে একদিন দেখবেন ইনশাআল্লাহ মদটা তোমার কাছ থেকে টোটালি চলে গেছেন। চেষ্টা করি, কাজটা শুরু করি, আল্লাহ আমাদের করার বলার তৌফিক দেন। বলুন আল্লাহ আমিন। একবার সকলে দাঁড়ান তো, রসুলের দরবারে সালাম পড়ে দিয়ে নবী। এসব বেঁধে দেয় কেন? এসব বাঁধলেই তো ঝামেলা, বাঁধলে তো মাইকলাকে এনে বসে থাকতে হবে। হ্যাঁ, এসব তুলবে কে? মাইকলা তো এখানে নেই, তুলবে কেটা? আবার বেঁধে দিয়েছে। সামনে আগিয়ে আসেন ভাই, ছেলেরা এসো, সামনে এসো। মাশাল্লাহ মাশাল্লাহ, জমতে জমতে আমার 1.5 ঘন্টা কেটে গেল, খালি আপনাদেরকে পেতে পেতে। ওয়াজ তো আধ ঘন্টা পেলেন। যখন এসে হাজির করলাম 10টা লোক ছিল না। গ্রামের ভাইদের বলছি, আমার বাপদের বলছি, যুবকদের বলছি, তোমরা সকাল সকাল তোমাদের জলসা, তোমাদের জমিনের জলসা, তোমাদের গ্রামের জলসা, তোমাদের অর্থ দিয়ে জলসা, তোমাদের আন্তরিক জলসা, তোমরা সকাল সকাল এসে বসে যাও। ওই হই হুল্লাড় বন্ধ করো, ওসব কিচ্ছু হবে না, গোনা ছাড়া কিছু নেই। আল্লাহর জন্য করেছো, আল্লাহর জন্য এসে সব বসে যাও এখানে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আল্লাহ আমিন। যা গোনা হয়ে গেছে, গোনা তো একটা হয়েছে, এই যে মেলা চলছিল না, হবেই গোনা, কোনো উপায় নেই। আল্লাহ যেন সব মাফ করে দেয়, নাহলে কোনো উপায় নেই। এই ঈদের দিন না, ঈদের চাঁদ রাত আর ঈদের দিন, আবার ঈদের পর দিন এমন জায়গা আছে 3 দিন এরকম মঞ্চ তৈরি করে খালি নাচ হয়, মুসলমানরা করে। ওই কাওয়ালি হয়, গজল হয়, গান হয়, ড্যান্স হয়, নাচ হয়, মদ খেয়ে হই হই করে ছেলেরা। রাস্তার এদিকে একটা মঞ্চ, রাস্তার ওদিকে একটা মঞ্চ, ওদিকে নাচছে, এদিকে নাচছে। শুনলে অবাক হবেন, মেয়েরা পর্যন্ত একটা মঞ্চ তৈরি করে সব নাচছে। আর বড় বড় সব ডিজে বক্স, কান ফেটে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে। 3 দিন পর 4র্থ দিনে এবার আমাকে নিয়ে গেছে, শুনছেন নাকি? 3 দিন ধরে হয়ে গেছে ওদের, এবার 4র্থ দিনে আমাকে নিয়ে গেছে, হুজুর আপনার দাওয়াত, আপনি আসতে হবে। আমি যে এবার কি করব না, ওই ধুয়ে মুছে সাফ করতে হবে। পাপ করেছে। আমি বললাম বাবা কি হয়েছে? প্যান্ডেল এসছে, বলেছে 3 দিন ধরে যা হবার হয়ে গেছে হুজুর, আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আমার ক্লিয়ার তো হ্যান্ড ট্র্যাক্টর, মাটি চোষা, মাটি একদম ফেড়ে ফেলবো আজকে। আল্লাহ পাক যা বলার বলিয়েছিলেন, এমন বলা বলেছিল, মার দাওয়াত করেন। ওরা কি ওই গান বন্ধ করবে নাকি আমার ওয়াজ শুনে? ঠিক চাঁদ রাতে, ঈদের দিন, ঈদের পর দিন, 3 দিন ধরে আনন্দ ফুর্তি, গোটা গ্রামটাকে জাহান্নামায় ফেলে দেবার অবস্থা। আল্লাহ পাক বাঁচাক। আমাদের ছেলেরা খুব বিভ্রান্ত হয়ে পড়ছে, বিপদগামী হয়ে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে। ঈদের রাতে না, চাঁদ রাতটাতে আল্লাহর ইবাদত কবুল হওয়ার রাত।
অথচ আমরা চাঁদ রাতটাতে গান বাজনায় মত্ত হয়ে যাই, ছেলেরা উন্মাদ হয়ে যায় একদম। আসুন একটু সালাম পড়ে দিই। আমাকে এক্ষুনি জিয়াদাতে জলসা আছে, 12টায় টাইম। জিয়াদা থেকে আমাকে আবার যেতে হবে নন্দকুমার, ওখানে শেষ টাইম। দোয়া করবেন। দাদা পীরের সিলসিলার খেদমতে আছি, যারা যারা খেদমতে আছেন সকলের আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখেন, বলুন আল্লাহ আমিন। দাদা পীরের খেদমত করতে করতে সব হাঁপিয়ে যাচ্ছি আমরা। কত মুরব্বি চলেই গেলেন দুনিয়া থেকে, এখনও তাদের আওলাদ, আওলাদের আওলাদ, খলিফার ছেলে, খলিফারা, খলিফার আওলাদের আওলাদরা সব খেদমতে আছে ইনশাল্লাহ। বাংলা, আসাম, বাংলাদেশ, দাদা পীরের এই জমিন, এই বাগান ঘুরে শেষ করতে পারছি না। আল্লাহ পাক কি জমিন তৈরি করেছেন আর কি বাগান আল্লাহ তানার দ্বারাই করিয়েছেন, ঘুরে শেষ করা যাচ্ছে না। আজ প্রায় 40-50 জন ফুরফুরা থেকে খালি হেদায়েতের জন্য বেরোচ্ছেন, 40-50 জন, আরও বেশি হবে, আমার হয়তো বলা কম হচ্ছে। প্রত্যেক দিন 50 জন কিংবা 60 জন হয়ে যাবে, সারা বাংলায় ছড়িয়ে পড়ছেন, হাঁপিয়ে যাচ্ছে সব। দোয়া করবেন আপনারা সকলে, আর দাদা পীরের আদর্শকে মজবুত করে ধরেন, ওসিয়ত নসিহতকে মজবুত। খাই দাদা হুজুরকে বলে জিন্দাবাদ ভালোবাসি বললে হবে না, আমলই জীবনে আসতে হবে, না দাদা পীর খুশি হবেন না। তালা